এটা হলো ডাটা দিয়ে সুস্বাদু গরুর মাংস। আর এটা কি দিয়ে রান্না করলাম, কিভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা আমি শেয়ার করব। আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। চলেন কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে রান্না করব হলো গরুর মাথার মাংস। এখানে মাথার মাংস যা বললে শুধু হাড্ডিই থাকে, মাংস আর থাকে না। গরিব হলে যা করে মানুষ, গরিবের খাওয়া আছে, যাদের টাকা আছে তারা 1 কেজির জায়গায় 5 কেজিও রান্না করে খেতে পারে। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি এক পা পারি, এক পাই খাই। তাও আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি এটা রান্না করলাম, আর এটা বাইসা কইটা নিব আর আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। গরুর মাথার মাংস খাইতে হলে এটা তো একটু হালকা গরম পানি দেওয়া পরিষ্কার করে নিতেই হবে একটু এটা। আর আমি যদি বাজার থেকে আনতাম, অত হাড় গুড় দেখেন, দাঁত কাটা কুটা কী দিয়ে দিছে। এটাই মানুষ অনেক কিছুই মানুষের হিসাব করে চলে না। এটা যারা হিসাব না করে তাদের হিসাব তারা দিতে হবে। দেখেন এগুলো আমি পরিষ্কার করে নেওয়া। যাই হোক, যাই আনছে কুটে কাটে নিয়ে আপনার দাদাভাই নিয়ে আসছে, এখন রাত করে আর কী করার, কখন কুটে কেটে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। মাংসগুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম। আর বলতেছে মাথার মাংস চুই জাল দিয়ে ডাটা দিয়ে রান্না করার জন্য। মাথার মাংসটা একটু হয়, তার জন্য আমি এখানে মশলা নিলাম পেঁয়াজ, রসুন, আস্তা রসুন, কাঁচামরিচ, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো আছে, সেটাও দিব, দিয়ে রান্নাটা করব আর আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। এই যে এখানে চুই জালগুলো আমি একটু পরিষ্কার করে নিব। আর ডাটাগুলো আমি একদম কচি ডাটাগুলো আমি ছিলবো না, খালি আমি সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে ছিলেও নিতে পারেন, কিন্তু এরকম করে নিলেই খেতে অনেক সুস্বাদু হবে। এরকম করে টুমডুম করে কেটে নিব, আর আমি ছিলবো না। আর এটার যে গোড়াটা আছে, গোড়া অংশটা, এটা আমি একটু ছিলে নেব, এরকম করে একটু ছিলে নেব। যেরকম করে একটু ছিলে নেব। আমার মা বলতো শাকের খাইতে হয় ডাটা, মাংসের খাইতে হয় হাড্ডি, মাছের খাইতে হয় কাটা। তো আমরাও সেইভাবেই খাই, সেভাবেই চলাফেরা করি। আগের দিনের মানুষ তো, এখনের এই রংচং চাকচক্য আমরা এখনও বুঝে উঠতে পারি নাই। আমার ছেলের বউরা করে, তারপরও আমার লিগে একটু ডরায়, মানে মান্যগণ্য করে ইয়া করে। হ্যাঁ, এরকম করে আমি সবগুলো ডাটা কেটে নিব আর রান্নাটা করবো, আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা ছিলা যাবে না, একদম কচি তো, ছিলবো না। আর আপনারা একটু ছিলা পরিষ্কার করে, যদি আপনারা পছন্দ করেন যে ছিলা নিব, তা ছিলা নিতে পারেন। আমি এটা ছিলবো না, আমার এটা এরকম করে কেটে বেছে নেব। এনে 1.5 কেজির মতো গোস্ত আছে। আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো হলুদের ফাঁকি, আর 1.5 টেবিল চামচ দিয়ে দেবো মরিচের ফাঁকি। এটা আমি পরিমাণ করে দিয়ে দিলাম, মাপ জুপেই রান্নাটা আরও বেশি ভালো হয়। আদা বাটা 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব বড় বড় করে পেঁয়াজ কুচি কাটা, দিয়ে দিব দেশি রসুনের কোষা, আর এটা দিয়ে আমি একটু মেখে নেব। দিয়ে দিব পরিমাণ মতো একটু তেল। আমি তেল সবসময় রান্না আমি কম দিই, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, কিন্তু আমি অল্প করে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটা মেখে নেব। যত সুন্দর করে মাখবে ততই খেতে অনেক সুস্বাদু হবে। আর আমি সবসময় মাংস রান্না করলে মাখা জোখা করে রান্না করি। আর মাথার মাংস আপনারা সবসময় মাখার সময় তো হাতটা বেশি কষলাবেন না, তাহলে হাড়গুলো হাতের ভিতরে ঢুকে যেতে পারে। এরকম করে সুন্দর করে মেখে নেব। মাংসটা আমার সুন্দর মতো মাখা হয়ে গেছে। আমি এটাতে একটু পানি দিব সামান্য।
পানিটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি আর পানি দিব না। হয়ে গেল মাংস আমার পুরাটা। কীভাবে মশলা কী কী উপকরণ দিলাম সব দিয়ে নিলাম। আর এরকম করে আমি রান্নাটা করব 15 মিনিট। 15 থেকে 20 মিনিট লাগবে। ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। আর সব সময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। আমি সবসময় চুলা থেকে দূরে সরে রান্না করি, আপনাদেরও সতর্কবাণী দিয়ে থাকি। আপনারাও চুলার কাছ থেকে একটু দূরে সরে রান্না করবেন। ফিরে আসলাম 15 মিনিট পর। একটা জিনিস মিস্টেক করে গেছি, আমি চুই জালটা দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমি চুই জালটা মাখানোর পরেই দিয়ে দিছি, যেহেতু চুই ডালের গ্রানটা মাংসতে লাগতে হবে। দেখেন আমার মাংসটা একটু কষা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আমি এখন ডাটাটা দিব। আর ডাটাটা আমার ছেলে বলতেছে, মা আনাজ চুলায় দিবা না, তাহলে আমি খাবো না। ফিরে আমি আবার ছিলে নিলাম, এখন আমি ডাটাটা দিয়ে দিব। ডাটাটা একদম কচি ডাটা তো গইলা যাইব, তার জন্য আমি চাইছিলাম একটু খোসা সহ দিলে ডাটাটা গলতো না। এখন একটু চুলাটা বাড়িয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। মাংসটা একদম নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়োটা আমি সব পদের মশলা দিয়ে বানিয়ে নিয়েছি নিজে হাতে। আমি আস্ত মশলা আমি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তার জন্য আমি গুঁড়োটা মশলাটা আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি। কখনো আমি বাজারের এই গুঁড়ো মশলাটা আমি খাই না। আমি তেজপাতা, জিরা, এলাচ, দারচিনি, পাঁচফোড়ন, জয়ফল, জয়ত্রী এগুলো সব কিছু দিয়ে আমি মশলাটা বানিয়ে নিই। আর আমি সবসময় আমার এই রান্নাতে আমার নিজে হাতে বানানো মশলা দিয়েই রান্নাটা করি। রান্নাটাতে আমি কি কি মশলা উপকরণ কি কি দিলাম সবটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিভাবে রান্না করলাম। আপনারা ফুল ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু মাখানো গরু মাংস রান্না করে খাবেন। ডাটা দিয়ে গরুর মাংসে রান্না করে খেয়ে দেখবেন একবার হলো। হয়ে গেল আমার রান্নাটা কমপ্লিট। দেখেন কত সুন্দর মাংসটাও গলে গেছে, একদম নরম হয়ে গেছে। আর ডাটাটাও একদম গলে গেছে। আমি এখন নামিয়ে নিব। দেখেন ডাটাটা ছিলতে চাই নাই, আমার ছেলে বলতেছে ছিলে দিতে হবে, তাই ছিলে দিলাম আবারও। দেখেন কত সুন্দর। আপনারা ওরকম করে রান্না করে খাবেন। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।